ফাইনালি গাইস হায়দ্রাবাদ থেকে মেমারি চলে এলাম। তো কি বলবো, এত খুশি লাগছে। আর আমার বন্ধুর অবস্থা দেখো। তো কি করে এলাম গাইস, চলো আবার প্রথম থেকে যাওয়া যাক ফ্ল্যাশব্যাকে। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো। চলো গাইস, এবার যাত্রা শেষ আমাদেরও। আমরা যাচ্ছি এবার বাড়ি ফাইনালি গাইস। চললাম, আমাদের পালা পালা নয়, আমাদের দিন চলে এসেছিল। অনেক খুশি। কি খুশি কি না, আজকে আমার বন্ধু এত খুশি। বাড়ি যাচ্ছি আমরা গাইস, ঠিক আছে। এখন আপাতত আছি স্টেশনে, ঠিক আছে। আর এখন আপাতত একটু আমরা বসে বসে টাইম পাস করছি, কি আর করবো। আর কিছুক্ষণ পর আমাদের ট্রেন আছে। আমরা একটু অনেক আগেই চলে এসেছি, যেহেতু জানি যে ট্রেনে একটু ভিড় হবে, ওই জন্য অনেক আগেই চলে এসেছি। আপাতত আমি আছি, আমার একটা বন্ধু আর একটা বন্ধু আসছে। মোট আমরা 3 জনা যাব। এখন আপাতত আমরা 2 জনা আছি, আর একজনের জন্য অপেক্ষা করছি, সেও আসবে। একসাথে আমরা যাব। আর ওকে যদি ফেলে যায় তাহলে ও যেতে পারবে না। তো এই দেখো গাড়ি, সেই গাড়ি, এই গাড়িটা হচ্ছে পরিষ্কার করে হয়তো, তো জানি না, সেরকম খুব একটা দেখলাম এই প্রথমবার। আর এই দেখো গাইস, ফুলগুলো খুব সুন্দর লাগছে, স্টেশনের মানে ধারে লাগিয়ে দিয়েছে। আপাতত চলো ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলে চলে যাবো। বল কিছু বল, তোমার তাকিয়ে আছে ফোনের দিকে। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি এখন। হয়ে গেছে, ঠিক আছে, বাস আমরা বাড়ি যাচ্ছি। একটা কি বলে, ছোট নদী, আমাদের ছোট নদী সেই জন্য একটু লেট হচ্ছে, নাহলে জলটা একটু নেই। এখন আমার বন্ধুকে দেখো গাইস, ক্যামেরা করতে দিয়েছি। আমার বন্ধু শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধু টাটা করছে। আর আমাকে বলছে তুই বল, আমি তো মানে ফোনটা ধরছি, যা কথা বলার তোরা বল, আমি বলবো না, আমার লজ্জা লাগছে। কি বলবে বলো, ভিডিও বানাতে কখনো লজ্জা লাগে? ফাইনালি দেখো গাইস, আমরা খেতে এসেছি মানে এমন এক জায়গায়, মানে কি বলবো, বললাম ভাত দিতে রুটি দিচ্ছে। মানে কি বলবো, কিছু বলার নেই। কিন্তু এটাই খেতে হবে, এটা চাপাতি না পাঁপড় না রুটি, কি বলবো, খেতে তো হবেই গাইস। ফাইনাল গাইস, এখন আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি। পৌঁছাইনি এখনও, মানে ঢুকছি আর কি সাঁতরাগাছি। আর মানে যদি হায়দ্রাবাদ থেকে যদি হাওড়া যেতাম তাহলে 2 দিন লেগে যেত। ও তো কে ঘুরতে যাবে, কারণ কালকে ভোট, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি যেমন করে হোক চলে যেতেই হবে বাড়ি। সাঁতরাগাছিতে গাইস আমাদের অবস্থা দেখো, আমার বন্ধুর অবস্থা দেখো গাইস। আর একটা কুলার, মানে সে হায়দ্রাবাদ থেকে বয়ে বয়ে আমরা নিয়ে আনছি। মানে কি বলবো, আনতে তো ভালো লাগছে না, কিছু করার নেই, যেহেতু দিয়ে পাঠিয়েছে ওইখান থেকে। আর আমি ওর উপরে ব্যাগটা রেখেছি, জলের বোতল রেখেছি। আমার বন্ধু দেখো গাইস বসে বসে ঘুমোচ্ছে, এত মানে ক্লান্ত হয়ে গেছে। কি করবে, বাড়ি আসার কাছাকাছি, মানে অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। আর আমার এই মানে দুটো বন্ধুরই মানে অবস্থা খারাপ হয়ে গেছে। কি করবো, এখন শুধু আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। সাঁতরাগাছি থেকে যাব হাওড়া, হাওড়া থেকে আমাদের বর্ধমান লোকাল ধরেই বাড়ি। বাড়ি গিয়েই বাস ঘুমানো, আর কিছু নয়। মানুষের এত ভিড় ভাট্টাতে কী বলবো গাইস, মানে ভিডিও বানাতেই পারছি না। মানে চেষ্টা করছি ভালোভাবে ভিডিও বানানোর। তো তোমরাই বলো গাইস, মানে এত দূর থেকে আসছি, ভিড় ভাট্টা, মানে ভিডিও বানাতে তো একটু তো অসুবিধা হবেই। কিন্তু মানে ইচ্ছা তো করছে না ভিডিও বানাতে, কিন্তু তোমাদের জন্য তো গাইস ভিডিও আমাকে বানাতেই হবে, তাই না? তো ফাইনালি হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়া বর্ধমান লোকাল। ফাইনালি বাড়ির দিকে রওনা দিই। আমার বন্ধুর মনে গাইস একটুও খুশি নেই, জানি না কি হয়েছে ওর। মানে যেখানে সেখানে শুধু ঘুমিয়ে পড়ছে, ট্রেনে ঘুমিয়ে পড়ছে। মানে বাড়ি যাচ্ছি একটা, মনে খুশি নেই। আমার বন্ধু দেখো গাইস স্টাইল দেখাচ্ছে এখন বাড়ি আসার, মানে ঠিক কাছাকাছি। কি করবে, আর সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, তাতে হচ্ছে না, মানে এখানেও ঘুমিয়ে পড়ছে। কি বলবো। আরেক বন্ধু বলছে তোরা যখন ভিডিও বানাচ্ছিস তাহলে আমাকেও একটু ভিডিও বানাতে দে, আমাকেও ফোনটা দে, আমিও জাস্ট দেখি আমাকেও কেমন লাগছে, হিরো লাগছে না ভিলেন লাগছে। বলছে ঠিক আছে দেখ কেমন আর লাগবে, অবস্থা তো খারাপ আমাদের। ফাইনালি অনেক কষ্ট করে অনেকজনের কথা শুনে, মানে কি বলবো, এখন এলাম আপাতত গাইস মেমারি। আর এখন বাজে সকাল 7টা। আর এদিকে আমার বন্ধুর অবস্থা দেখো, কুলারটাকে নিয়ে এদিক করছে ওদিক করছে, কিন্তু কি করবে, কিছু করার নেই। কুলারটা যেহেতু দায়িত্ব দিয়েছে আমাদেরকে নিয়ে আসার জন্যে, কুলারটা তো নিয়ে আসতেই হবে, তাই না? আপাতত দেখো মেমারি স্টেশনে চলে এসেছি। যার যেদিকে বাড়ি সেদিকে আমরা চলে যাব, আবার দেখা হবে আমাদের সেই 8 তারিখে, কি তাই তো? 3 জনা পুরো মেমারি স্টেশনে আছি। কি সকাল সকাল, এখন কটা বাজে? সকাল সকাল 7টা, এখন 7টা বাজে। এখন আমরা যে যার বাড়ির দিকে চলে যাব, ঠিক আছে। আর আমাদের আবার কবে দেখা হবে? আবার পরের মাসে মনে হয়, কালকেই দেখা হবে। কালকে কোথায় যাব, প্রোগ্রাম আছে বন্ধু, তোমরা যদি হ্যাঁ ঠিক আছে গাইস, আপনাদের অনেক কষ্ট করে অনেক জার্নি করার পর সে হায়দ্রাবাদ থেকে আসছি, বুঝতেই পারছো কী অবস্থা আমার। তো দেখলাম আপাতত এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে, টাটা।